নতুন পাতার মৃদু সোঁতার শব্দ রোহনের হৃদয়ে কম্পনের প্রতিচ্ছবি। সে শহরে নতুন, অপরিচিত মুখের সাগরে ভাসমান এক অন্তর্মুখী। তারপর সে আদিত্যর সঙ্গে পরিচিত হল, এক উজ্জ্বল, প্রাণবন্ত আত্মা, যিনি তার প্রথম বন্ধু হয়েছিলেন। এক সন্ধ্যায় তাদের নিষ্পাপ ভ্রমণ অন্ধকারে পরিণত হল। তারা এক হত্যা দেখল, ছায়ার মধ্যে সংঘটিত একটি নিষ্ঠুর কাজ। ভয়ে তারা পালাল, তাদের নিঃশ্বাস রাখলেন, হৃদয় দ্রুত চলতে লাগল। অপরাধীরা তাদের প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের গোয়েন্দা হিসাবে মনে করে তাদের শিকার শুরু করল। ভুলভুলিয়ার মতো রাস্তায় হারিয়ে তারা অবশেষে বাড়ি ফিরে এল। রোহন, সর্বদা একাকী, কারো সঙ্গে কথা বলতে পারল না। তার ভয় এবং বিভ্রান্তি তার ডায়েরিতে উড়িয়ে দিল, যা তার একমাত্র বিশ্বাসী ছিল। স্কুলে আতঙ্কিত বিক্রম, একটি খারাপ ছেলে, ডায়েরিটি ছিঁড়ে ফেলল, পৃষ্ঠাগুলি ছড়িয়ে দিল। অনিকা, একটি তীক্ষ্ণ, পর্যবেক্ষক সহপাঠী, একটি পৃষ্ঠা রক্ষা করতে সক্ষম হল এবং তার ভয়ঙ্কর বিষয়বস্তু পড়ল। গোপন রহস্যটি এত বড় ছিল যে এটি রাখা সম্ভব ছিল না। শীঘ্রই পুরো স্কুলটি হত্যার বিষয়ে জানল এবং খবরটি হন্তারকদের কাছে পৌঁছাল। রোহনকে অপহরণ করা হল, অন্ধকারে নিয়ে যাওয়া হল। তার বাবা অর্জুন, একজন পুলিশ কর্মকর্তা, বাড়ি ফিরল এবং তার ছেলে অনুপস্থিত ও শহর ভয়ে আক্রান্ত। তিনি পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে এবং একটি হতাশাজনক অনুসন্ধান শুরু করলেন। ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বী গ্যাংও তাদের প্রাধান্য প্রতিষ্ঠার সুযোগ দেখে সংঘর্ষে যোগ দিল। আদিত্য উদ্বিগ্ন হয়ে ধ্রুব থেকে সাহায্য চাইল, যিনি একটি শান্ত, পর্যবেক্ষক ছাত্র এবং তার তীক্ষ্ণ বুদ্ধির জন্য পরিচিত। ধ্রুব নিজের মতামতে একজন মাস্টারমাইন্ড সাহায্য করতে রাজি হলেন। তিনি তথ্যের বিক্ষিপ্ত থ্রেডগুলি বোনার চেষ্টা করলেন, একটি প্যাটার্ন খোঁজার চেষ্টা করলেন। যেমন অনুসন্ধান তীব্রতর হয়ে ওঠে, অপহরণ রাজনৈতিক গরম ইস্যুতে পরিণত হল। প্রভাবশালী ব্যক্তিরা হত্যাকারীদের অপমান করার সুযোগ দেখে জনগণের ক্রোধকে কাজে লাগানোর চেষ্টা করছিল। তারা অপরাধীদের উপর চাপ দিচ্ছিল যেন তারা রোহনকে মুক্তি দেয়, কিন্তু অর্জুনকে অপমানিত করে না, তার অবস্থান এবং প্রাধিকারকে দুর্বল করে দেয়। পুলিশ কর্মকর্তা অপরাধীদের জানার পরেও দুর্নীতিপূর্ণ সিস্টেমের মধ্যে শক্তিহীন ছিলেন। এক সপ্তাহ পরে হন্তারকদের গ্যাংয়ের প্রধান রজতকে নদীর কাছে মৃত পাওয়া গেল, তার দেহ নিষ্ঠুরভাবে ক্ষতবিক্ষত করা হয়েছিল। প্রতিদ্বন্দ্বী গ্যাং, যার নেতৃত্বে সমীর ছিল, চমকে গেল, তারা এটি করেনি। তারপর তাদের গ্যাংয়ের আরেক সদস্য একটি ভয়াবহ পরিণতি পেল। শহর পূর্ণাঙ্গ গ্যাং যুদ্ধের প্রান্তে ছিল। রাজনীতিবিদরা কাহিনী নিয়ন্ত্রণ করতে আগ্রহী, সামনে এসে সহিংসতা বন্ধ করার ভান করে। অপরাধীদের গ্রেপ্তার করা হল, কিন্তু পরের দিন তাদের মধ্যে অনেককে তাদের কোষে মৃত পাওয়া গেল। পুলিশ বাহিনী এবং জাতীয় সুরক্ষা তীব্র যাচাইয়ের মুখে পড়েছিল। জনতার আগে উত্তাল হয়ে উঠেছিল। ধ্রুব জটিল ষড়যন্ত্র বুঝতে পেরে সত্য উন্মোচন করার জন্য সিবিআইয়ের সাথে সহযোগিতা করেছিল। প্রশ্নগুলি অনেক ছিল, হত্যার পিছনে কে ছিল, উদ্দেশ্য কি ছিল, এবং দুর্নীতির শিকড় কত গভীর ছিল। শহর নিঃশ্বাস রুদ্ধ করে অপেক্ষা করছিল সেই উত্তরগুলির জন্য, যা ধ্রুব এবং সিবিআই খুঁজে বের করবে, উত্তরগুলি যা প্রতারণা এবং সহিংসতা স্তরের নিচে লুকিয়ে ছিল।